মুভির শুরুতে আমরা দুটি স্কুল বাস দেখতে পাই। বাস দুটিতে অনেকগুলো ফিমেল স্টুডেন্ট ছিল। আসলে তারা সবাই পিকনিকে যাচ্ছিল। তাদের মধ্যে মিৎসিকো নামের এক মেয়ে ছিল, যে নিজের নোটবুকে কিছু একটা লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি এসব কি লিখছো? দেখো বাকিরা কত মজা করছে, তুমি কেন করছো না? এরপর তার বন্ধুরা তার নোটবুকটা কেড়ে নেয়, আর সে সময় তার কলমটা নিচে পড়ে যায়। মিৎসিকো যখন কলম তুলতে নিচু হয়, ঠিক তখনই হঠাৎ বাসের উপরের অংশটা কেটে যায়। এই ঘটনায় বাসের সব মেয়েরাই দুটুকরো হয়ে যায়। মিৎসিকো কলম তুলতে নিচু হয়েছে বলেই একমাত্র সেই বেঁচে যায়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। তখন সে বুঝতে পারে বাতাসে কোনো একটা অদৃশ্য কিছু আছে, আর সেটাই সবাইকে কেটে ফেলছে। সেই অদৃশ্য জিনিসটি এবার মিৎসিকোর পেছনে লেগে যায়। দৌড়ানোর সময় সে আরও 4 জন মেয়েকে দেখতে পায় এবং তাদের নিচু হতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অদৃশ্য জিনিসটা তাদেরকেও মাঝখান থেকে কেটে ফেলে। মিৎসিকো তাদের একজনকে বাঁচানোর চেষ্টা করলেও সেই অদৃশ্য জিনিসটা তার উপরও আক্রমণ করে। এই ঘটনা দেখে মিৎসিকো অনেক ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। একসময় সে একটা নদীর কাছে গিয়ে পৌঁছায়, যেখানে আগে থেকে অনেকগুলো ডেড বডি পড়ে আছে। সে সেখান থেকে একটা ডেড বডির কাপড় নিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে। পরের দৃশ্যে মিৎসিকো হাঁটতে হাঁটতে একটা স্কুলে পৌঁছে যায়। সেখানেও অনেকগুলো ফিমেল স্টুডেন্ট ছিল, তবে তাদের ইউনিফর্ম মিৎসিকোর ইউনিফর্ম থেকে একটু অন্যরকম ছিল। তখনই তার বেস্ট ফ্রেন্ড জোজো এসে তাকে জিজ্ঞেস করে, কেমন আছো? মিৎসিকো তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ এতক্ষণে ঘটে যাওয়া সবকিছুই তার কাছে অবিশ্বাস্য লাগছিল, আর সে মানসিকভাবে খুব ধাক্কা খেয়েছে। জোজো মিৎসিকোকে খুব পছন্দ করত। ঠিক তখনই হঠাৎ করেই জোরে বাতাস বইতে শুরু করে। ভয়ে তারা দুইজন বিল্ডিংয়ের ভেতর চলে যায়। জোজো কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? তখন মিৎসিকো তাকে বলে কিভাবে হঠাৎ করে একটা ঝাপটা বাতাস এসে স্কুলের সব স্টুডেন্টদেরকে কেটে ফেলেছে। এটা শুনে জোজো তাকে উইন্ডোর কাছে নিয়ে যায় আর বলে, দেখো এটা শুধু বাতাস আর কিছুই না। এতে মিৎসিকো কিছুটা শান্ত হয় এবং ভাবতে থাকে হয়তো এসব কিছু স্বপ্ন ছিল। এরপর জোজো আর তার 2 বান্ধবী স্কুল বন্ধ করার প্ল্যান করে। তারা 4 জন ক্লাস থেকে বের হতে যাবে। তখনই তাদের টিচার সেখানে চলে আসে, তবে তারা 4 জনই সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। দৌড়াতে দৌড়াতে তারা একটা পুকুরের কাছে পৌঁছায়, যেখানে জোজো তার 2 ফ্রেন্ডকে মিৎসিকোর স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন বলে, এটা সত্যিও হতে পারে, হয়তো এটা কোনো মিরর ওয়ার্ল্ড, যেখানে এই পৃথিবীর সব কিছু উল্টোই ঘটে। সে পুকুরে একটা পাথর ছুঁড়ে দিয়ে বলে, দেখো আমি এখানে পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য পৃথিবীতে আমি এটা করিনি। ঠিক তখনই হঠাৎ করে পুকুর থেকে একটা কুমির বেরিয়ে তার একজন ফ্রেন্ডকে খেয়ে ফেলে। তখন সে মেয়েটা বলে, দেখলে তো, আমি বলেছিলাম না, এই পৃথিবীতে যা হয় ওই পৃথিবীতে তা হয় না, আর ওই পৃথিবীতে যা হয় এখানে তা হয় না। ওখানে ওকে কুমির খেয়েছে, কিন্তু এখানে সে একদম সেফ আছে। ঠিক সেই লেকের পাশেই তারা একটা বেড দেখতে পায়। 4 জন মিলে বেডের উপর থাকা পিলো নিয়ে খেলতে শুরু করে। তখন দূর থেকে 2 জন মেয়ে তাদের দিকে তাকিয়েছিল। তাদের মধ্যে একজন ব্রাইডাল ড্রেস পরেছিল, কারণ তারা 2 জন একে অপরকে বিয়ে করছিল। তাদের একজন বলে, আমাদের এমন কিছু করতে হবে যা অন্য পৃথিবীতে ইম্পসিবল, কারণ আমাদের ডেস্টিনি আগে থেকেই লেখা হয়ে গেছে, কিন্তু চাইলে আমরা সেটা বদলাতে পারি। এরপর সবাই আবার স্কুলে ফিরে যায় এবং ক্লাস করে। সেখানে মিৎসিকো একটা পিলো দেখতে পায়। সে যখন পিলোটা নিতে নিচু হয়,
ঠিক তখনই তাদের টিচার এসে হঠাৎ গান দিয়ে পুরো ক্লাসে ফায়ারিং শুরু করে। মিৎসিকো যখন মাথা তুলে তাকায় তখন সে দেখে পুরো ক্লাসের সব মেয়েরাই মারা গিয়েছে। আগের স্বপ্নের মতো এবারও শুধু সেই বেঁচে থাকে। টিচার তার কাছে এসে বলে, তোমার সাহস হলো কিভাবে ওই ক্লাসটা বন্ধ করার? তোমার শেষও আজকেই হবে। ঠিক তখনই দুইটা মেয়ে এসে মিৎসিকোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন টিচার তাদেরকেও মেরে ফেলে। এখন যতজন মেয়ে বেঁচে ছিল সবাই মিৎসিকোকে নিয়ে বাইরে দৌড়াতে শুরু করে। স্কুলের সব টিচাররা তাদেরকে লক্ষ্য করে ফায়ারিং করতে থাকে। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বাতাসের অদৃশ্য ঝাপটাটা সব মেয়েদেরকে কেটে ফেলে। এখানেও শুধু মিৎসিকো বেঁচে যায়। দৌড়ে দৌড়ে সে পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং সব ঘটনা খুলে বলে, কিন্তু সেখানে থাকা একজন মহিলা তাকে বলে, তুমি তো স্কুল ইউনিফর্ম পরে নেই। এরপর তিনি তার সামনে একটা আয়না ধরলে মিৎসিকো দেখে তার চেহারা পুরোটা বদলে গিয়েছে। এখন তাকে আর কেউ মিৎসিকো ডাকছে না, অন্য একটা নামে ডাকছে। তখন জানা যায় তার বিয়ে হতে চলেছে। একজন পুলিশ অফিসার তাকে বিয়ের জন্য নিয়ে যায় এবং পথে সবাই তাকে শুভকামনা জানায়। তারা চার্চে পৌঁছালে মিৎসিকো তার বেস্ট ফ্রেন্ডকে সেখানে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে? তার ফ্রেন্ড বলে, এখন চুপ থাকো, আমরা এখনো কারো কন্ট্রোলে আছি, আমি যেমন বলবো ঠিক তেমনই করবে। এরপর সে মিৎসিকোকে ওয়েডিং ড্রেস পরিয়ে সামনে পাঠিয়ে দেয়। বিয়েতে উপস্থিত সব মেয়েরাই মিৎসিকোকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড রেগে যায় এবং সবাইকে মেরে ফেলে। মিৎসিকোর সামনে এগিয়ে গিয়ে দেখে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেখানে একটা কফিন রাখা আছে। কফিন খুলতেই সেখান থেকে একটা বিশাল আকৃতির শূকর বের হয়ে আসে। মিৎসিকো ভয় পেয়ে ভাঙা বোতল দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর সে আর জোজো চার্চ থেকে পালিয়ে যায়। গেটের সামনে দুইটা মেয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু জোজো তাদের মেরে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে মিৎসিকোর মনে হতে থাকে তার সঙ্গে যা হচ্ছে সেটা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি অদ্ভুত। সে আরেকটি আয়নায় নিজেকে দেখে, আর এবারও তার চেহারা বদলে গিয়েছে। এবার মিৎসিকো নিজেকে একটা রেসের মধ্যে দেখতে পায়। কয়েকজন মেয়ে তাকে বলে, তুমি তো দারুণ রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াও। মিৎসিকো দৌড়াতে শুরু করে এবং নিজের মধ্যে নতুন এনার্জি অনুভব করতে থাকে। দৌড়ানোর সময় সে তার মৃত বন্ধুদের দেখতে পায় যারা কিছুক্ষণ আগেই স্কুলে মারা গিয়েছে। ঠিক তখনই জোজো সেখানে পৌঁছে যায়। তারা দুইজনই লক্ষ্য করে চার্চের সেই শূকর এবং ওই মহিলারা তাদের দিকে এগিয়ে আসছে। দৌড়াতে দৌড়াতে তারা বলতে থাকে, এই পৃথিবী থেকে বেরিয়ে যাও। মিৎসিকো দৌড়াতে দৌড়াতে একটা নির্জন অন্ধকার জায়গায় পৌঁছে যায়। সেখানে কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছিল যারা ইউনিফর্ম পরেছিল। তারা বলে, আমরা সবাই মারা গেছি, এবার তোমাকেও মেরে ফেলবো। কিন্তু ঠিক তখনই জোজো এসে সেই মেয়েগুলোকে মেরে ফেলে এবং মিৎসিকোকে নিয়ে পালিয়ে যায়। এরপর সে মিৎসিকোকে বলে, নিজের নাম ধরে জোরে জোরে ডাকো। মিৎসিকো নিজের নাম ধরে চিৎকার করতে থাকে, আর সঙ্গে সঙ্গেই সে তার আসল রূপে ফিরে আসে। এরপর জোজো নিজের হাত দেখিয়ে বলে, প্লিজ আমার হাতে যে তারটা লাগানো আছে সেটা টেনে বের করে দাও, যাতে আমি এই পৃথিবী থেকে বের হতে পারি। কিন্তু মিৎসিকো ভয় পায়, যদি এতে তার বেস্ট ফ্রেন্ড মারা যায়, কারণ সে জোজোকে খুব ভালোবাসতো, তাই সে এটা করতে চায় না। কিন্তু জোজো বারবার জোর করায় শেষ পর্যন্ত মিৎসিকো সেই তারটা টেনে বের করে দেয়। তারটা বের করতেই জোজোর বডি দুই টুকরো হয়ে যায়। ঠিক তখনই মিৎসিকো একটা গেট দেখতে পায়। সেই গেট পেরিয়ে বাইরে আসতেই সে বুঝতে পারে এবার সে মানুষের পৃথিবীতে চলে এসেছে। সেখানে তার ছবি লাগানো পোস্টারও ছিল। কয়েকজন ছেলে সেই পোস্টারটা দেখছিল। তখন তাদের একজন মিৎসিকোর কাছে এসে বলে, তুমি ফিউচারে আছো। এটা শুনতেই মিৎসিকো অজ্ঞান হয়ে যায়।
কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে একটা বৃদ্ধ লোক গেম খেলছে। সেই গেমের মধ্যে মিৎসিকো নিজের বর্তমান ক্যারেক্টার দেখতে পায়। মিৎসিকোকে সেই বৃদ্ধ লোকটা বলে, এই গেমটা আমিই বানিয়েছি আর তোমাদের সবাইকে আমিই কন্ট্রোল করছি। তুমি অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার তৈরি করেছি। এটা শুনে মিৎসিকো বুঝতে পারে এতক্ষণ যা ঘটেছে সবই একটা গেমের অংশ। তখন তার মনে হয় হয়তো এখনও সে নিজের আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। ঠিক তখনই একজন লোক এসে মিৎসিকোকে নিজের কাছে ডাকতে থাকে। বৃদ্ধ লোকটি তাকে বলে ওর কাজে একটু সাহায্য করো। মিৎসিকোর সামনের দিকে এগুতেই জোজোর কথা মনে পড়ে যায়। সে বলেছিল, যদি আমরা এই পৃথিবীতে এমন কিছু করি যা অন্য পৃথিবীতে ইম্পসিবল, তাহলে আমরা এই গেম থেকে বের হতে পারবো। এটা মনে পড়তেই মিৎসিকো সেই লোকটির গলা চেপে ধরে আর বলতে শুরু করে, আমাদেরকে নিয়ে খেলা বন্ধ করো। এরপর সে বৃদ্ধ লোকটির লাঠি তুলে নিজের পেটে ঢুকিয়ে দেয় আর তাতেই মিৎসিকোর মৃত্যু হয়। এটা দেখে বৃদ্ধ লোকটি অবাক হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি মিৎসিকো এমন একটা সিদ্ধান্ত নিতে পারে। আর এর মাধ্যমেই তার ডেস্টিনি পুরোপুরি বদলে যায়। গেম ওয়ার্ল্ডে সে মারা গেলেও রিয়েল ওয়ার্ল্ডে সে এখনও বেঁচে ছিল। এরপর দেখা যায় মিৎসিকোর বাকি ক্যারেক্টারগুলোরও কোনো না কোনো কারণে মৃত্যু হয় আর তারাই গেমের অংশ থাকে না। শেষে দেখা যায় একটা বরফে ঢাকা জায়গায় মিৎসিকো শুয়ে আছে। এবার সে নিজের আসল ওয়ার্ল্ডে ফিরে এসেছে আর এখানেই এই মাথা ঘুরে দেওয়া গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।